আমার প্রিয় সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমাদের জন্য নিয়ে চলে এসেছি সেকেন্ড ইউনিট টেস্ট ইংলিশ সাবজেক্টের একটি মডেল কোশ্চেন পেপার। তোমরা যারা ইংরাজি পরীক্ষাতে দুর্দান্ত ফলাফল করতে চাইছো, অবশ্যই এই কোশ্চেন পেপারটি সম্পূর্ণটা দেখো। আমরা এই প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্নের উত্তর সহ আলোচনা করে দেব এবং তোমাদের পরীক্ষাতে হুবহু এই রকমই প্রশ্নপত্র হবে। সিন আনসিন থেকে শুরু করে গ্রামার, পাশাপাশি রাইটিং থেকে পরীক্ষাতে কমন পাবে। চলো সম্পূর্ণ প্রশ্নপত্রটি উত্তর সহ দেখে নেওয়া যাক। কোশ্চেন পেপারের শুরুতেই রয়েছে সেকশন এ, রিডিং কম্প্রিহেনশন সিন। এখানে একটি প্যাসেজ রয়েছে যেটাকে আমাদের ভালো করে রিড করতে বলা হচ্ছে। নাম্বার 1 বলা হচ্ছে রিড দ্য ফলোয়িং প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন গিভিন বিলো। তোমাদের পাঠ্য বই থেকে একটি গল্পের অংশ এখানে তুলে দেওয়া হয়েছে, যেটাকে তোমাদের খুব ভালো করে রিড করতে হবে এবং এর বেসিসে কিছু কোশ্চেন তোমাদের নিচে অ্যান্সার করতে হবে। এখন দেখে নাও এখানে যে গল্পের অংশটি রয়েছে, খুব ভালো করে পড়ে নাও। বলা হচ্ছে লং লং এগো ইন দ্য বিউটিফুল আইল্যান্ড অফ সিসিলি। অনেক অনেক বছর আগে সিসিলি নামে একটি সুন্দর দ্বীপ ছিল। দেয়ার লিভড এ গডেস কল্ড সিরিস। সেই দ্বীপে সিরিজ নামে এক দেবী বাস করতেন। সি ওয়াজ গডেস অফ ক্রপস, প্লান্টস অ্যান্ড ট্রিজ। সো অন হার ডিপেন্ডেন্ট দ্য হেলথ অ্যান্ড হ্যাপিনেস অফ অল দ্য পিপল অফ দিস ওয়াইল্ড ওয়ার্ল্ড। অর্থাৎ তিনি শস্য, গাছপালা ও বৃক্ষের দেবী ছিলেন, তাই সমগ্র পৃথিবীর মানুষের স্বাস্থ্য ও সুখ তার উপর নির্ভর করত। এই গল্পটি তোমাদের পাঠ্য বই থেকে নেওয়া। এই প্যাসেজটি কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে, তোমাদের পরীক্ষাতেও আসার সম্ভাবনা রয়েছে। এইভাবে প্রতিটা লাইন বাই লাইন মানে করে দিতে গেলে অনেকটা সময় লেগে যাবে। তোমরা নিজেরা তোমাদের পাঠ্য বই থেকে গল্পটিকে খুব ভালো করে রিড করবে। এখান থেকে কিন্তু তোমাদের প্যাসেজ থাকবে, পরীক্ষাতে সিন থাকবে। আমি আস্তে আস্তে প্যাসেজটিকে উপরের দিকে তুলছি, তোমরা ভিডিও পজ করে করে তোমরা কিন্তু পড়ে নেবে, গল্পটিকে ভালো করে পড়ে নেবে। এছাড়াও তোমাদের পাঠ্য বই থেকেও পড়ে নিতে পারো, আর যারা পড়ে রেখেছো নিচের কোশ্চেনগুলোর অ্যান্সার সহজে করতে পারবে। এটা নাম্বার এতে রয়েছে ট্রিক দ্য কারেক্ট অল্টারনেটিভস। এখানে এমসিকিউ বেসড দুটি কোশ্চেন রয়েছে, অ্যান্সার করতে হবে। নাম্বার 1, ড্যাশ ওয়াজ দ্য ব্রাইটেস্ট অ্যান্ড লাভলেস্ট অফ অল গার্লস। অ্যান্সার হবে প্রজারপাইন, অর্থাৎ রাইট অ্যান্সার হবে অপশান বি। এবার নাম্বার 2 যে কোশ্চেনটি রয়েছে, সিরিজ লিভড ইন, সিরিজ কোথায় বাস করতো? এর উত্তরটা তোমরা প্রত্যেকেই জানো যারা গল্পটিকে ভালো করে পড়েছো। উত্তর হবে সিসিলি আইল্যান্ড। এখানে যে প্যাসেজটি রয়েছে প্রথমেই রয়েছে সিসিলি আইল্যান্ড। তোমাদের পরীক্ষাতে যে প্যাসেজই থাকুক না কেন সেটাকে খুব ভালো করে রিড করবে, তাহলে কিন্তু সমস্ত কোশ্চেনের অ্যান্সার করতে পারবে। এরপর নাম্বার বি দাগে রয়েছে রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস, কোট স্টেটমেন্টস টু সাপোর্ট ইউর অ্যান্সার্স। এখানে সত্য মিথ্যা লিখতে হবে, টি ফর ট্রু এবং এফ ফর ফলস, এর সাথে সাপোর্টিং স্টেটমেন্টও দিতে হবে এবং সেই কোডটি ইউজ করতে পারবে তোমরা এই যে প্যাসেজটি রয়েছে প্যাসেজ থেকে। আচ্ছা, এখানে ফার্স্ট যে কোশ্চেনটি রয়েছে বলা হচ্ছে সিরিজ হ্যাড লিটিল রোল টু প্লে ইন দ্য লিভস অন দ্য পিপুল অন আর্থ। এটা সম্পূর্ণ মিথ্যা, কারণ এখানে যে প্রশ্নটি হয়েছে মানুষদের ওপর সিসিলির ভূমিকা খুব সামান্য, আর আমরা গল্পের শুরুতে শুনেছি যে সিসিলির ভূমিকা অনেক বেশি, তাই এটা মিথ্যা হবে। এখানে ফলস লিখে দিয়েছি এবং স্টেটমেন্টের উত্তরটা আমরা দিয়ে দিয়েছি, তোমরা এখানে অ্যান্সারটিকে দেখে নিতে পারো। এরপর রয়েছে নাম্বার 2, সিরিজ ওয়াজ এক্সট্রিমলি ফন্ড অফ হার আগলি ডটার। অর্থাৎ সিরিজ তার কুৎসিত মেয়েকে খুব ভালোবাসতেন। এটা সম্পূর্ণ মিথ্যা, তাই এখানে ফলস লিখে দিয়েছি এবং তার সাপোর্টিং স্টেটমেন্টটাও এখানে দিয়ে দিয়েছি। সিরিজ হ্যাড এ ফায়ার ডটার ফ্রেজার পাইন হোম সি লাভড মোর দেন হার লাইফ। এরপর রয়েছে সি দাগের কোশ্চেন, বলা হচ্ছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স ইন কমপ্লিট সেন্টেন্স। এখানে 2 মার্কসের কোশ্চেন রয়েছে, অ্যান্সার করতে হবে, আমরা অ্যান্সার করে দিয়েছি। ফার্স্ট কোশ্চেন, হু ওয়াজ সিরিজ? সিরিজ কে বা সিরিজ কে ছিলেন? উত্তর হবে সিরিজ ওয়াজ এ গডেস অফ ক্রপস, প্লান্টস অ্যান্ড ট্রিজ। এরপর নাম্বার 2 যে কোশ্চেনটি রয়েছে, হোয়াই ওয়াজ প্লুটো ভেরি লোনলি? অর্থাৎ প্লুটো খুব একা ছিলেন কেন? এখানে অ্যান্সারটা আমরা করে দিয়েছি। অ্যান্সার হবে প্লুটো ওয়াজ ভেরি লোনলি বিকজ নো গডেস ওয়াজ উইলিং টু লিভ উইথ হিম ইন দ্য ল্যান্ড অফ দ্য ডেড। এখানে সিন থেকে যে কোশ্চেনগুলো ছিল এই কোশ্চেন পেপারে সমস্তটা আমরা দেখালাম, অ্যান্সারগুলো দেখিয়ে দিলাম। এরপর রয়েছে আনসিন। পরীক্ষাতে তোমাদের আনসিন থাকবে, যেমন 3 দাগে বলা হচ্ছে দেখে নাও, রিড দ্য ফলোয়িং প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স গিভেন বিলো। ঠিক সিনের মতো আনসিন থাকবে, যেটা তোমাদের পাঠ্য বইয়ের বাইরে থেকে কোনো একটি স্টোরি থাকতে পারে বা কারোর বায়োগ্রাফি থাকতে পারে, তার বেসিসে নিচে কিন্তু কোশ্চেন থাকবে। তো এখানে যে আনসিনটা থাকবে সেটাকে তোমাদের ভালো করে রিড করতে হবে, খুব ভালো করে পড়ে নেবে তোমরা। এখানে যে প্যাসেজটি রয়েছে আনসিন, লং এগো দ্য ম্যাজেস্টিক সিটি অফ হস্তিনাপুর দ্যাট ইজ সিচুয়েটেড অন দ্য ব্যাঙ্কস অফ ইয়মুনা রিভার।
অনেক অনেক দিন আগে যমুনা নদীর তীরে হস্তিনাপুর নামে একটি শহর ছিল। ওয়াজ দ্য ক্যাপিটাল অফ কিং দুষ্মন্ত, অর্থাৎ হস্তিনাপুর শহরটির রাজা দুষ্মন্তের রাজধানী ছিল। বোঝা গেল? ওয়ান ডে হুইল হান্টিং, একদিন শিকার করতে গিয়ে, দ্য কিং চেস্ট এ ডিয়ার গাইডিং হিজ চ্যারিয়েট থ্রু দ্য ফরেস্ট, রাজা রথ চড়ে হরিণকে ধাওয়া করছিলেন বা তাড়া করছিলেন। ইন দ্য ফরেস্ট কিং দুষ্মন্ত অ্যারাইভড দ্য হারমিটেড অফ মহর্ষি কর্ণভা, বনের মধ্যে রাজা দুষ্মন্ত মহর্ষি কর্ণের আশ্রমে পৌঁছালেন। এই যে স্টোরিটি রয়েছে এর প্যাসেজটি খুব ভালো করে তোমরা রিড করো। এখান থেকে যে কোশ্চেনগুলো রয়েছে তাহলে নিচে তোমরা অ্যান্সার করতে পারবে নিজে থেকে। ভিডিওটি অনেকটা লেন্দি হয়ে যাচ্ছে, তোমরা নিজেরা পড়ে নাও। এরপর নিচে যে কোশ্চেনগুলি রয়েছে এর বেসিসে প্রথমে রয়েছে নাম্বার এ, টিক দ্য কারেক্ট অ্যান্সার। এখানে এমসিকিউ বেসড কোশ্চেন রয়েছে, অ্যান্সার করতে হবে। 3টি কোশ্চেন রয়েছে, 3 নম্বর রয়েছে টোটাল। নাম্বার 1, হস্তিনাপুর ওয়াজ বিল্ট অন দ্য ব্যাঙ্কস অফ, কোনটা? উত্তর হবে যমুনা, যমুনা নদীর তীরে। এরপর নাম্বার 2 রয়েছে হস্তিনাপুর ওয়াজ দ্য ক্যাপিটাল অফ, কার রাজধানী ছিল? উত্তর হবে দুষ্মন্ত, কিং দুষ্মন্ত। এরপর নাম্বার 3 রয়েছে শকুন্তলা ওয়াজ ব্রট আপ বাই, অ্যান্সার হবে মহর্ষি কানভা, অর্থাৎ শকুন্তলাকে বড় করেছিলেন মহর্ষি কর্ণ। এরপর নাম্বার বিতে রয়েছে ম্যাচ দ্য কলাম, এখানে এ স্তম্ভ রয়েছে, বি স্তম্ভ রয়েছে, কোনটা কার সাথে মিলবে তোমাদেরকে সেটা মেলাতে হবে। এখানে 4টি পয়েন্ট রয়েছে, ঠিকঠাক করতে পারলে 4 নম্বর পেয়ে যাবে। আমরা নিচে অ্যান্সার করে দিয়েছি, তোমরা চেষ্টা করো। নিচে অ্যান্সার আমরা করে দিয়েছি, এখানে দেখতে পাচ্ছ তোমরা। এরপর রয়েছে কোশ্চেন পেপারে নাম্বার সি দাগের কোশ্চেন, রাইট এ টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস প্রোভাইডিং সাপোর্টিং স্টেটমেন্টস ফর ইচ অফ ইউর অ্যান্সার্স। এখানে সত্য মিথ্যা রয়েছে, টি ফর ট্রু এবং এফ ফর ফলস। সত্য মিথ্যা লিখলে হবে না, সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। যদি মিথ্যা হয় তার সাপোর্টিং স্টেটমেন্ট, এবং যদি সত্য হয় তার সাপোর্টিং স্টেটমেন্ট তোমাদেরকে এখানে লিখতে হবে। আমরা অ্যান্সার করে দিয়েছি, দেখতে পাচ্ছ তোমরা। ফার্স্ট কোশ্চেন এখানে যেটা রয়েছে, হস্তিনাপুর ওয়াজ সুইটেড অন দ্য ব্যাঙ্কস অফ গোদাবরী রিভার, এটা মিথ্যা, যমুনা নদীর তীরে অবস্থিত, তাই এখানে ফলস হবে। এখানে স্টেটমেন্টটাও আমরা লিখে দিয়েছি, পড়ে নিতে পারো ভালো করে। এরপর নাম্বার 2 দাগে রয়েছে, হোয়েন দুষ্মন্ত অ্যারাইভড অ্যাট মহেশ্বরী কানভা হারমিটেজ হি ওয়াজ মেডিটেটিং, অর্থাৎ দুষ্মন্ত যখন মহর্ষি কর্ণের আশ্রমে পৌঁছালেন তখন তিনি ধ্যান করছিলেন। এটা সত্য না মিথ্যা? এটা মিথ্যা, এখানে ফলস লিখে দিয়েছি, এবং তার যে স্টেটমেন্ট সাপোর্টিং স্টেটমেন্টটাও এখানে লিখে দিয়েছি। এবার নাম্বার 3 দাগে যে কোশ্চেনটি রয়েছে, শকুন্তলা লাভড দ্য ডিয়ার, এটা ট্রু হবে এবং তার স্টেটমেন্টটা এখানে লেখা রয়েছে, দেখে নিতে পারো। এরপর রয়েছে নাম্বার ডি দাগ, বলা হচ্ছে অ্যান্সার দ্য কোশ্চেন গিভেন বিলো। এখানে ওই প্যাসেজ অনুযায়ী একটি কোশ্চেন রয়েছে যেটার অ্যান্সার করতে হবে তোমাদেরকে। বলা হচ্ছে, হু ওয়েলকামড দ্য কিং ইন মহর্ষিজ আশ্রম, হোয়াট ডিড দে রিকোয়েস্ট দ্য কিং, অর্থাৎ মহর্ষি আশ্রমে রাজাকে কে ওয়েলকাম জানিয়েছিল, তারা রাজাকে কি অনুরোধ করেছিল। অ্যান্সারটা আমরা এখানে লিখে দিয়েছি, তোমরা দেখে নিতে পারবে। আচ্ছা, এখানে আমাদের সিন এবং আনসিন কমপ্লিট, সমস্ত কোশ্চেন অ্যান্সার আমরা দেখে নিলাম। এরপর রয়েছে সেকশন বি, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। এখানে যে কোশ্চেনগুলো রয়েছে এগুলোরও আমরা অ্যান্সার করেছি, তোমরা দেখে নিতে পারবে। এখানে 4 দাগে বলা হচ্ছে, ইউজ অ্যাপ্রোপ্রিয়েট প্রিফিক্স অ্যান্ড সাফিক্স উইথ দ্য ওয়ার্ডস গিভেন ইন দ্য ব্র্যাকেটস। এখানে 2টি কোশ্চেন রয়েছে, অ্যান্সার করতে হবে। এই বন্ধনীর মধ্যে যে শব্দগুলি রয়েছে তার সাপেক্ষে তোমাদের উপযুক্ত প্রিফিক্স বা সাফিক্স যুক্ত করে শূন্যস্থানে বসাতে হবে। রয়েছে নাম্বার 1, দ্য রোড ইজ ড্যাশ, এখানে ভিজিবল রয়েছে ডিউ টু হ্যাভি রেইনফল, প্রচণ্ড বৃষ্টির সময় রোড কিন্তু পরিষ্কার দেখা যায় না, তাই ইনভিজিবল হবে। এরপর নাম্বার 2 দাগে যে কোশ্চেনটি রয়েছে, দ্য পিকক ইজ দ্য, ব্র্যাকেটের মধ্যে রয়েছে ন্যাশন বার্ড অফ ইন্ডিয়া। আমরা কি জানি পিকক ন্যাশনাল বার্ড, তাই এখানে ন্যাশনাল কথাটি লিখতে হবে। এখানে আমরা প্রতিটার অ্যান্সার করে দিয়েছি কোশ্চেনের। এরপর 5 দাগে রয়েছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ইউজিং দ্য কারেক্ট ফর্মস অফ দ্য ভার্ব গিভেন ইন দ্য ব্র্যাকেটস। এখানে ব্র্যাকেটের মধ্যে থাকা শব্দগুলির সঠিক ভার্ব এখানে ইউজ করতে হবে। যেমন ফার্স্ট রয়েছে, মাই ফাদার ড্যাশ নিউজ পেপার ফর 2 আওয়ার্স, এখানে রিড রয়েছে কিন্তু এখানে হবে হ্যাজ বিন রিডিং। নেক্সট রয়েছে, ইয়েস্টারডে দে ড্যাশ দ্য জু, এখানে ভিজিট রয়েছে, তবে এখানে ভিজিটেড হবে। হলো। এরপর রয়েছে 6 দাগ, ডু অ্যাজ ডাইরেক্টেড, এখানে নির্দেশ মতো তোমাদের উত্তরগুলো করতে হবে, আর নিচে যেমনভাবে তোমাদের কোশ্চেন চেয়েছে সেইভাবে অ্যান্সার করতে হবে আর কি। এখানে ফার্স্টে যেটা রয়েছে, ইউজ প্রপার ফর্ম অফ ডিগ্রি, এখানে ডিগ্রির প্রপার ফর্ম ইউজ করতে হবে। এখানে কোশ্চেনের নির্দেশ অনুযায়ী অ্যান্সার আমরা নিচে করে দিয়েছি, তোমরা প্রতিটা কোশ্চেনের অ্যান্সার সহ দেখে নিতে পারবে। যদি কোনো কোশ্চেনের অ্যান্সার তোমাদের ভুল বলে মনে হয় অবশ্যই সেটা কমেন্ট সেকশানে জানাবে। দেখো, অনেক কোশ্চেনের অ্যান্সার করতে হয়, তো ভুল যদি হয়ে থাকে, কোনো কোশ্চেনের ভুল যদি হয়ে থাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে ভুলবে না।
এরপর 7 দাগে রয়েছে মেক সেন্টেন্স উইথ দ্য ফলোয়িং সিমিলিজ। নিচে যে উপমা বা যে লাইন রয়েছে তার বেসিসে কিন্তু একটি বাক্য তোমাদেরকে গঠন করতে হবে। ফার্স্টে যেটা রয়েছে অ্যাজ ইজি অ্যাজ এবিসি, এখানে এবিসির মতো খুব সহজ বা এরকম কিছু একটা তৈরি করতে হবে বাক্য। এর বেসিসে তোমাদের এমন কিছু একটি লিখতে হবে এখানে, যেমনটা আমরা এখানে লিখে দিয়েছি, লার্নিং দিস লেসন ইজ অ্যাজ ইজি অ্যাজ এবিসি। এরপর সেকেন্ড রয়েছে অ্যাজ ব্রেভ অ্যাজ এ লায়ন, এখানে বোঝাতে চেয়েছে সিংহের মতো সাহসী। এই উপমা ইউজ করে তোমাদেরকে কিন্তু সেন্টেন্স গঠন করতে হবে। এখানে আমরা একটি অ্যান্সার করেছি, দ্য সোল্ডার ওয়াজ অ্যাজ ব্রেভ অ্যাজ এ লায়ন। আশা করছি হয়েছে। এরপর রয়েছে কোশ্চেন পেপারে 8 দাগ, বলা হচ্ছে রাইট দ্য ওয়ান ওয়ার্ড এক্সপ্রেশন অফ দ্য ফলোয়িং। নিচে যে বাক্য বা সেন্টেন্স রয়েছে সেটাকে একদম এক কথায় তোমাকে প্রকাশ করতে হবে। যেমন ফার্স্ট রয়েছে এ লাভার অফ অ্যানিমেলস, এখানে আমরা অ্যান্সার করে দিয়েছি জুপিলিস্ট। এখানে প্রতিটা কোশ্চেনের অ্যান্সার আমরা করে দিয়েছি, দেখতে পাচ্ছ। এরপর 9 দাগ রয়েছে শেষই আর হচ্ছে না, অনেক লম্বা ভিডিও হয়ে যাচ্ছে। প্রতিটা কোশ্চেনের অ্যান্সার সহ কোশ্চেন তোমরা দেখে নাও এবং তোমরা নিজেরাও চেষ্টা করতে পারো। এরপর সব শেষে রয়েছে সেকশন সি, রাইটিং স্কিল। রাইটিং স্কিলের ওপর একটি দুর্দান্ত সাজেশন তোমাদের সাথে শেয়ার করতে চলেছি, ভিডিওটি খুব তাড়াতাড়ি আসবে। তবে এখানে যে দুটি রাইটিং রয়েছে, ফার্স্ট রয়েছে লেটার, বন্ধুকে লেটার, রাইট এ লেটার টু ইয়োর ফ্রেন্ড টেলিং হিম বা হার অ্যাবাউট ইয়োর এক্সপিরিয়েন্স আফটার ভিজিটিং এ জু ইন সামার ভ্যাকেশন। এবং এর অথবা দিয়ে একটি প্যারাগ্রাফ রাইটিং রয়েছে, রাইট এ প্যারাগ্রাফ অন এ রিসেন্ট ট্রি প্ল্যান্টেশন ড্রাইভ আন্ডারটেকেন বাই ইয়োর স্কুল উইথ দ্য ফলোয়িং ইনফরমেশান। এই দুটি রাইটিংয়ের বিষয় কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে। রাইটিং স্কিল থেকে ঠিক কোন কোন রাইটিংগুলো তোমরা প্র্যাকটিস করবে, কোনগুলো প্র্যাকটিস করলে পরীক্ষাতে হুবহু কমন পাবে, সে বিষয়ে আমাদের সাজেশন ভিডিও খুব তাড়াতাড়ি আসছে চ্যানেলে। ইংরাজি বিষয়ে এই যে মডেল কোশ্চেন পেপারটি শেয়ার করলাম, সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীদের প্রত্যেককে বলবো এটাকে খুব ভালো করে প্র্যাকটিস করো, তোমাদের পরীক্ষাতে এরকমই কোশ্চেন পেপার হবে। আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লেগে থাকলে লাইক করে দাও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর পারলে ভিডিওটি প্রচুর শেয়ার করে দাও।